শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক উন্নত হয়েছে স্যার। আপনি কি বলেন স্যার আমি বলছি স্যার, আমি প্রশ্নটা শেষ করি স্যার। হ্যাঁ, বিগত সরকারের সময় যেগুলো অস্ত্র লুট হয়ে গেল গন্ডগোলের সময়, সেগুলো উদ্ধার এখনো শেষ হয়নি, সেই অস্ত্রগুলো উদ্ধার। এরই মধ্যে কার্গোতে আগুন লাগলো, সেই কার্গোর স্টোর রুম থেকে অস্ত্র চুরি হয়ে গেল। এত বড় একটা সেন্সিটিভ জায়গায়, যেখানে স্পর্শযুক্ত জায়গায়, সেখান থেকে দামি ভালো ভালো অস্ত্র, উচ্চমানের অস্ত্রগুলো চুরি হয়ে গেল স্যার। সেই জায়গাকে আপনাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বলছেন স্যার, তাহলে সেই সিকিউরিটি একটু দিতে না পারেন তাহলে স্যার আগামী নির্বাচন কার্গোর ব্যাপারে ওই যে অগ্নিকাণ্ডটা ঘটনা ঘটছে, ওই জায়গায় একটা কিন্তু কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আমাদের প্রধান হলো আমাদের সিনিয়র সচিব, প্লাস উনি অলরেডি 4টা না 5টা দেশে চিঠি দিয়েছে, 2-1টা দেশ থেকে অলরেডি এক্সপার্ট আসছে। আর ওখানে যে হাতিয়ার চুরি হয়েছে এই সম্বন্ধে এখনো ইনভেস্টিগেশনের পরে কেন আমরা জানতে পারবো যে চুরি হয়েছে কি হয় না, বাট এটা হলো একটা ইস্যু। বাট উনি নিজেও কিন্তু ইনভেস্টিগেশন করতেছে, যদি চুরি হয়ে থাকে, যদি সেই সময় তার মাধ্যমে হয়েছে এবং কে দায়ী তার আইনের আওতায় নেওয়া হবে। বাট এখন পর্যন্ত আমরা এস্টাবলিশই করতে পারি নাই যে এখানে কটা হাতিয়ার চুরি হয়েছে বা আদৌ চুরি হয়েছে। করার পরে সেটা আমরা জানতে পারি। এয়ারপোর্টে আগুনের ঘটনায় কি এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে? মানে প্রত্যেকটা এই দুর্ঘটনার তো একটা হয়েই থাকে, একটা কি বলবো, মামলা হচ্ছে না কেন এত বড় একটা ঘটনা? স্যার আমি এখন টিভি থেকে